তোমরা আমার কামটা করতে পারলা না, তোমাকে উপর আমি ভরসা করছিলাম। এখন ভাবতেছে কামটা অন্য কাউরে দিয়ে দিব। আপনার বুঝি রাতে ছাড়া অভ্যেস নেই? কয়দিন ধরে খুব ঝামেলা হইতাছে, যখন তখন রেস্টুরেন্টে পুলিশ হইতাছে। আর আর লালটুর কথা জিগায়। লাল ডোরে আর খুঁজে পাওয়া যাবে না। বেঁচে থাকার জন্য আগ্রহ যখন তখন শেষ মাত্রায় পৌঁছেছে, ঠিক তখন প্রায় হঠাৎ করে রাজকন্যার বাইরে যাওয়ার সুযোগ এলো। খুব লম্বা গল্প না? বোর হচ্ছে না? আপনি সে রাজকন্যা, তাই না? মেয়েটাকে মেয়েটাকে গার্ড দিয়ে ভার্সিটিতে পাঠানো হয়, যদিও সে এখন অনেক বড়। মেয়েটা রাজপুত্রের কাছে থাকে না, রাজপুত্র সমস্ত সম্পত্তি মেয়ের নামে লিখে দিয়ে গেছে, কিন্তু তার বর্তমান স্ত্রী সম্পত্তির লোভে মেয়েটাকে আটকে রেখেছে। রাজপুত্রের সাথে তার বর্তমান স্ত্রীর কোনো সম্পর্ক নেই। অবশ্য এই ধরনের লোকের সাথে কেউ সম্পর্ক রাখে না, এটা সম্ভব না। হ্যালো। হ্যালো। জি ভাবি, কেমন আছেন? জি ভালো। আচ্ছা, রেজু কি অফিসে আছে? আমি অনেকক্ষণ ধরে ওর ফোনটা সুইচ অফ পাচ্ছি। ও তো ও তো বাইরে গেছে ভাবি। কেন, আপনাকে কিছু বলে যায় নাই? বাইরে বাইরে গেছে? কই, আমাকে তো কিছু বলেনি। যে কাজে বাইরে গেছে, তবে ঢাকার বাইরে না। আপনি টেনশন করবেন না। কিন্তু ওর সুইচ অফ কেন ফোনে? মনে হয় চার্জ নাই। আচ্ছা, ওর সঙ্গে যোগাযোগ হলে আপনাকে ফোন করতে পারবো। ওকে, থ্যাঙ্কস। ঠিক আছে ভাবি, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। আপনি আমাকে হেল্প করবেন। আমার মেয়েটাকে আমি আমার মেয়েটাকে কাছে পেতে চাই, ওকে আমার কাছে রাখতে চাই। এজন্যই এজন্যই আপনি আপনি হেল্প করবেন আমাকে। আমি হেল্প করবো মানে? হ্যাঁ, এই জন্যই তো এই কদিন আপনাকে আমি সাথে সাথে রেখেছি। আপনার আপনাকে বিভিন্নভাবে পরীক্ষা করেছি। রেজু, প্লিজ 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 আপনি না করবেন না। আমার মেয়েটাকে আমি পেতে চাই। আমি আপনাকে সব কিছু দিয়ে দেব, সব। একটিবারের জন্য ওকে আমার কাছে নিয়ে আসবেন আপনি। রেজু প্লিজ, আমি আমার সব কিছু দিয়ে দেবো। আপনি জানেন আমার মেয়েটাকে আমি দীর্ঘ 13 বছর দেখিনি। 13টা বছর। আমি তো নিউজিল্যান্ড চলে যাব, আর এখানে যা কিছু আছে আমি সব কিছু আপনার নামে দিয়ে যাব। সব আপনি পাবেন। জাস্ট আমাকে হেল্প করুন।
পাতা ছড়া খেতে এসো। ভাত নাও। ছড়া কি ব্যাপার, তোমার এত দেরি হলো কেন? কি এমন দেরি হলো? তুমি চুপ করো। আমি কেন চুপ করব মা? তুমি সবাইকে এত পেন দাও কেন? একদম চুপ। তোমার অনেকবার বেড়ে গেছে পাতা। সরি মা, আমার খুব বেশি দেরি হয়নি। আপনি শুধু শুধু ওকে বকছেন। আমার মনে হয় আপনার আমাকে আমার মতো থাকতে দেওয়া উচিত। মানে আপনি সবসময় আমাকে নিয়ে খুব বেশি ওয়ারিড থাকেন। তুমি এসব কি বলছো? তুমি ঠিক আছো তো ছড়া? আমি একদম ঠিক আছি না। না, তুমি একদমই ঠিক নেই। তোমার হঠাৎ করে অনেক বেশি সাহস বেড়ে গেছে। হঠাৎ করে যেভাবে মানুষের ভয় অনেক বেড়ে যায়। আমি পরে খাবো, আপনারা খেয়ে নিন। তুমি হাসছো কেন? তোমাকে কোনোদিন এত অসহায় দেখিনি তো, তাই। এসব কথা তুমি ওকে শিখিয়েছো, তাই না? মা, সত্যিটাও জানা দরকার। দেরি হলো যে? সারাদিন তো তোমার ফোন বন্ধ ছিল, কিছু জানাওনি কেন? জানানোর দরকার হয়নি। মানে কি? মানে কি সেটা বোঝো না? আর প্রতিদিন তুমি ঝগড়া শুরু করো কেন? তোমার কি মনে হয় না তোমার আমার মাঝে এই ধরনের কথা আদান প্রদানের আর সম্পর্ক নেই? না, আমার তা মনে হয় না। আর কতটা খারাপ হলে সেটা মনে হবে? তোমার যদি এরকমই মনে হয় তাহলে আমরা একসাথে থাকছি কেন? হ্যাঁ, ঠিকই বলেছো, একসাথে থাকার কোনো দরকার নেই। আমার প্রতিদিন এখন মনে হয় আমি কেন এত বড় একটা ভুল করলাম যে আমাকে সারা জীবন বয়ে বেড়াতে হবে। ভুলটা কি? তোমাকে বিয়ে করা, একসাথে থাকার স্বপ্ন দেখা। আমি তোমাকে চিনতে ভুল করেছি। কি ব্যাপার, মন খারাপ? তোমাকে তো চিনতেই পারছি না। কেন চিনতে পারছো না কেন? মার প্রেশার বেড়ে গেছে, অর্ক বোধহয় ডাক্তার আনতে গেল। এত বড় ধাক্কা একদিনেই দিয়ে দিলে? মা অসুস্থ? অসুস্থ হবে না তো কি, আমারই সিক লাগছে। যাই হোক, ভালো করেছো। মার এরকম একটা শিক্ষার দরকার ছিল।
তুমি ভুল করছো পাতা। আমি আসলে কারোর সাথে লড়তে চাই না। আমি মায়ের কাছে অনেক কৃতজ্ঞ, তিনি আমাকে এতদিন দেখে রেখেছেন। যাই করো কিন্তু আগের মতন বোকা হয়ে থাকবে না। ইললিগাল কাজ দেখলে প্রতিবাদ করবে। আজকে তোমাকে একটা জিনিস দেখাবো, দাঁড়াও আসছি। তোমাকে বলেছিলাম না তোমার মার ছবি দেখাবো। হ্যালো। হ্যালো, এটা কি রেজাল্ট করিম নাম্বার? জি বলছি, কে বলছেন? আরে আমার চিনতে পারস নাই? না, আমি ঠিক চিনতে পারছি না, কে? আরে আমি অর্ক, তোর সাথে একসাথে মেসে থাকতাম মোহাম্মদপুরে। আরে অর্ক, তুই? আরে এতদিন কোথায় ছিলি? তোর তো কোনো খবরই নেই। আরে ছিলাম দোস্ত, তোর নাম্বারটা অনেক ঝুঁকি ঝামেলা করে অ্যারেঞ্জ করছি, তোর সাথে একবার দেখা করা দরকার। বেশ তো, চলে আয়, কালই আমার অফিসে চলে আয়। তোর অফিস কোথায়? এই শোন, তুই একটা কাজ কর, তুই কালকে কারণ বাজারে চলে আয়, এসব একটা ফোন দে, আমি অফিসের অ্যাড্রেস তখন তোকে বলে দেবো। হ্যাঁ, করবো। তোর সাথে তাহলে অফিসে এসে কথা হবে। ওকে দোস্ত, ওকে। বাই। এসো, খেতে এসো। কে ফোন করেছিল? অর্ক, আমার বন্ধু। একসময় আমরা মোহাম্মদপুরে একসাথে মেসে থাকতাম, খুব ভালো ছেলে। তোমার বন্ধু তা আবার ভালো। একজনকে তো দেখলাম ব্যবসার জন্য টাকা নিল, যে টাকা নেওয়া শেষ তারপর আর কোনো খবর নেই। এখন এসেছে আরেকজন। তাহলে তোমার প্রবলেমটা কোথায়? তোমাকে তো ফোন করছে না। আমি আমার বন্ধুদের নিয়ে আছি, সেটা থাকতে দাও। তুমি তো তোমার বন্ধুদের নিয়ে আছো, কেউ বিদেশে থাকে, কেউ বিদেশ থেকে আসছে, কেউ তোমার সাথে দেখা করতে চাইছে, কেউ তোমাকে চাইছে। বাজে কথা বলবেন। বাজে কথা তুমি বলছো।
আমি কোনো বাজে কথা বলছি না। খাবো না আমি, তোমার খাওয়া শেষ করে তারপর আমি খাবো। দরজা খুলছিল কে? কর রাজু, কিরে মনে সব একেরা বোবা হয়ে গেছে। খুলছিলি? ঘুমাইলে কি আমি কিছু টের পাই? ভূমিকম্প হইলেও টের পাই না। আরেকটা তো গেছে গ্রামে, ও তো গ্রাম থেকে এসে খুলে দেবে। ওরা তিনটা আসছিল বাইকে, দুইজনের মধ্যে যে কোনো একজন খুলছস। ও যখন ঘুমাইছিল তাহলে তুই খুলছস? না, আমি খুলি নাই। তুইও খুলস নাই, তুইও খুলস নাই। ঠিক পাবো কে খুলছস? তুই দরজা খুলে দিছিস এই তিন কথা শুনতেন না? তুই বাইরে বাইরে হইতে কেন? বাইরে উনি দরজা খুলে দিছেন, এখানে দরজা উঠছে তাদের জন্য। আমি কইছি আমার দরজা বন্ধ তাদের জন্য না, উনি এসে খুলে দিছে মধ্যরাতে। যাই তো। যাই যাও, দরজার চেহারা না দেখে আমি আশেপাশে কখনো। সত্যি সত্যি যাই তো। গেছে গেছে তখন কি এত, হ্যাঁ? এত দরদ কিসের? আই চুপ।